স্টার্ট শুরু করা মহান আল্লাহ তাআলার রব্বুল আলামিনের নামে। যারা দেখা দেশ বিদেশে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এই ভিডিওটা আমি করলাম যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যে সিদ্ধান্তটা নিছে এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাইরা। আমি ভিডিওটা আঞ্চলিক ভাষায় করাম কারণ আমরা সিলেটবাসীর এটা এফেক্ট করে। আমি যেটা কইতাম চাই যে আসলে আমরা দীর্ঘ কয়েক দশকে আন্দোলনের ফসল আছিল যে লন্ডন টু সিলেট ডাইরেক্ট ফ্লাইট। ও ফ্লাইটটা যে কারণটা দেখানি হয়েছে আসলে এইটা একটা হালকা একটা জিনিস, একটা ফালতু একটা জিনিস আমি মনে করি যে কোভিড-19 উচিলা দেখাইয়া টেস্ট সেন্টার নাই দেখাইয়া দেখা নেওয়া হয়েছে। এমনিতেই আমি জানি, আমি নিজে বাংলাদেশও কোনো কোনো যাই বা আমার অনেক পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যারা পরিচিত যায়, আগে যে সিস্টেম আছে বাংলাদেশও টাকা লামার পরে অন্য ট্রানজিট হইতো, ট্রানজিটও এত ভোগান্তি হইতো, এত কষ্ট হইতো। 8-10 ঘন্টা থাকার পরে বাদে ফ্লাইট দিয়ে হইতো রাত্রে, সকালে গেলাম তো রাত্রে ফ্লাইট হইতো। তো এমনিতেও মানে যে কষ্ট হইতো। এরপরে তো লাগেজ চুরি টুরি হইতো, যে আপনারা অনেকে জানেন ঢাকা এর ভিতরে কাম করে দিত অনেক সময়। ঢাকা যে স্টাফ হলে লাগেজ খাইতে ইতে রাখিত। তো আমার কত আমি খুবই কষ্ট পাইছি, আমার লাগান হাজার হাজার মানুষের কষ্ট পাইছে, অনেক মর্মাহত মানুষ। আমরা সবে বর্জন করি, আমরা প্রতিবাদ জানাই বাংলাদেশ বিমানে, বাংলাদেশ হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাই, আমরা চিঠি লেখি বা ফোন করিয়া জানাই, বা যারা সরকারের দল করেন, রাজনীতির দল করেন, বর্তমানে সরকারের দল হইলে আওয়ামী লীগ দল যারা করেন, আমি আকুল আবেদন করবো যে তারা যারা বড় বড় লিডারগুলো আসুন সরকারের, তারারে একটা লবিং কর্তা যাতে অনত বিলম্বে এই ফ্লাইটটা শুরু হয়। আসলে যে কতটুকু যে এটা গুরুত্বপূর্ণ আমরা লাগে আমরা জানি, আমরা যারা ট্রাভেলার। আর বিমানে কিন্তু আমরা আসলে এটা সার্ভিস দেন না, আমরা ফেভার করেন না। আমরা কিন্তু দেশপ্রেমী যারা বাড়া থাকে, আমরা দেশপ্রেম তো আমরা বিমান চড়ি। আমি নিজে কইলাম, আমি অনেক ফ্লাইট হল যায়, বাংলাদেশও ঢাকা যায়, আমিরাত যায়, কাতার যায়, এতিহাদ যায়, পালা পালা এয়ারলাইন্স তুই আমরা কিন্তু বাংলাদেশ বিমানে যাই যে নিজের দেশের একটা প্লেন, নিজের দেশে 2টা পয়সা পাও ওই হিসাবে যাই। আমি মনে করি এটা খুব অন্যায় হয়েছে। এটা শিগগিরই তারা এই সিদ্ধান্তটা তারা বদলাও। আর যদি টেস্ট সেন্টারের কারণে যদি হয়, কোভিড-19 টেস্ট সেন্টারের কারণে যদি হয়, তাইলে একটা টেস্ট সেন্টার করে একটা সরকারের প্রতি এটা মানে 1-2 ব্যাপার। আমরা লন্ডনে আমরা দেখছি যে তারা এক সপ্তাহের ভিতরে 3টা মানে বড় বড় বিরাট হাসপাতাল করতে পারছে। একটা টেস্ট সেন্টার করা ছিল, এটা কোনো বিষয় নাই। লন্ডন যেটা এক্সেলও করছে 4000 বেড একটা হাসপাতাল এক সপ্তাহের ভিতরে হয়ে যাওয়া লাগছে। বাংলাদেশের সরকারের প্রতি এটাও সম্ভব আমার বিশ্বাস। তাইলে আমি অনুরোধটা করবো যে আমরা আন্দোলন করি আর আমরা বর্জন করি। আমরা যদি যাই না বাংলাদেশ বিমানে, এমনিতে এই লেসন হয়ে যাব, শিক্ষা হয়ে যাব। আশা ব্যক্ত করি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকুক, সুস্থ থাকুক। আসসালামু আলাইকুম।